হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে বেশ কিছুদিন পরে আবার চলে আসলাম। সারাদিন কি করি না করি ছোট্ট করে একটু দেখানোর চেষ্টা করেছি। তো গুড মর্নিং অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম এগেইন। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জিরে মেথি ফুটিয়ে নিচ্ছি, বিকজ আমার একটু পেটের সমস্যা থাকে কম বেশি, তো এটা কিন্তু ডাইজেশনের জন্য ভীষণ ভালো। ঘুম থেকে উঠে উত্তরবঙ্গে কিন্তু এখন বেশ সপ্তাহখানেক জুড়ে বৃষ্টি আর এখানে আমার ছোট্ট আমার টুনিপুনিকে দেখে নিচ্ছি। ইয়েলো কালারটা হলো মেল, আর আরেকটা যেটা ব্লু কালার দেখলে সেটা হলো ফিমেল। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যেতেই বৃষ্টি দেখে কি আর যেতে ইচ্ছা করে অফিস বলো তো? মনে হচ্ছে শুয়েই থাকি। তো অনেকক্ষণ ওই জাস্ট চা আমি খাই না, সকালবেলায় ওই 1 কাপ ওই জিরে আর মেথি ফোটানো জলটা নিয়েই শুরু করে দিই সকালটা। চারিপাশটা ছাদে চলে গেছিলাম তোমাদের সাথে যাতে ভালো করে একটু শেয়ার করে নিতে পারি। চারদিকটা কি সুন্দর লাগছে দেখো, আকাশটা দেখে না মনে হচ্ছে কি বসি চেয়ার নিয়ে একটু কফি নিয়ে একটা বই নিয়ে অথবা প্রিয়জনের সাথে একটু গল্প করি, ব্যাস। কিন্তু সেটা কি সম্ভব? এতক্ষণে নিচে নেমে এসে দেখলাম মায়ের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আমার মা অনেক সকাল সকাল ওঠে, তাই কিন্তু পুজো আচ্ছাটাও হয়ে যায়। সকালে কি খেয়ে যাব, এখানে একটু ফ্রাই করে নিচ্ছিলাম আলু ভেন্ডি দিয়ে, ডিম দিয়ে, একটু জগা খিচুড়ির মতো। কারণ ইচ্ছে ছিল খিচুড়ি খাওয়ার, কিন্তু খিচুড়িটা করার মতো আর কি হলো না কম বেশি। মা বললো ঠিক আছে তুমি রাইস জাতীয় কিছু একটা করে নে। তো এখানে খুব সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে একটু ভেন্ডি, একটু আলু, একটু ডিম দিয়ে ভাজা করে নিচ্ছিলাম। তোমরা আর নুন আর হলুদ তো রয়েইছে, ট্রাই করে অবশ্যই দেখতে পারো। ততক্ষণে এই দেখো, এটা কিন্তু শ্যামা চালের ভাত। আমি এমনি রাইস সাধারণত এখন আর খাই না। শ্যামা চালের এই ভাতটা ওয়েট লসের ক্ষেত্রে বলো বা হজম তাড়াতাড়ি যাতে ভালো হয় সেটার ক্ষেত্রেও ভীষণ উপকারী। তোমরা ট্রাই করে দেখতেই পারো। এই তরকারিটা, এই যে রাইসটা ছিল আর কি শ্যামা চালের, তো এটাই খাচ্ছিলাম। তো আমি এখানে রেডি হয়ে বসে গেছি, অল্প একটু রাইস নিয়ে আর একটু তরকারি নিয়ে, ওই আর কি শ্যামা চাল যেটাকে বলে আর কি সেটারই ভাত। চুলটা তো কেটেছি, হেয়ার কাটটা করেছি। তবে একটা কথা বলো তো বন্ধুরা, যখন পার্লারে যখন প্রথম হেয়ার কাটটা করে সেট করে দেয় না, ওরকমভাবে মেনটেন করাটা কিন্তু বেশ কঠিন। আমার তো তাই মনে হয়। তোমাদের ঠিক কী মতামত আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও তো। একটু টাফ হয় তাই না বলো? ওরকমভাবে এক্স্যাক্টলি হয়তো থাকে না। তবে আমার চুলটা এবার আমার বেশ মনের মতনই কেটেছে। আমার কোনোদিনই বিশাল বড় চুল ছিল না, তো ছোটো চুলটার মধ্যেই আর কি চলার চেষ্টা করি, আমার ভালো লাগে নিজে। এখানে দেখতে পাচ্ছ অফিসে একটু কাজ নিয়ে বসে পড়েছিলাম, যে একটু কাজ করি আর ছোট্ট করে একটু ক্লিপিংস নিয়ে নিই। চারদিকে লোকজন থাকে তো সাধারণভাবে ভিডিওগ্রাফি ভিডিও ক্লিপিংস নেওয়া অতটা পসিবল হয় না। তো এনিওয়ে এভাবে সারাটা দিন কেটেই যায় কম বেশি একটু কাজের মাধ্যমে। আর তো এখানে একটু জল খেয়ে নিচ্ছি, কাজ মোটামুটি শেষ। 5:30 বেজে বেশি হয়ে গেছিলো। তো প্রতিদিন তো এই তো বন্ধুরা এভাবেই দিনটা কেটে যায়। ভিডিওটা ছোট হলেও কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আজকের মতো